হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবশেষে আমিও পেয়ে গেলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তবে এত সহজে যে পাবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিছু ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করার পর সাথে সাথেই আমার কাছে চলে আসে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট। কোন কোন ভুল করার কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট এতদিন পাইনি সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কোন কোন বিষয়গুলোকে আপনাকে ফলো করতে হবে সেটাও বলবো। আর কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু বিপুল পরিমাণের ফলোয়ারের এখানে প্রয়োজন নাই, বিপুল পরিমাণের এঙ্গেজমেন্টের প্রয়োজন নাই, সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে পেজটা কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসছে, এই পেজে মাত্র 1000 ফলোয়ার আছে, 1000 ফলোয়ার মাত্র। আর যদি টোটাল ভিউজটা আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন টোটাল ভিউজ আছে মাত্র 20 থেকে 21,000 টোটাল ভিউজ। এর মধ্যেই কিন্তু আমার কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসে। আপনাকে অনেকেই অনেক ভিডিওতে দেখবেন বলবে যে এত ফলোয়ার লাগতে পারে, এত এঙ্গেজমেন্টের প্রয়োজন হতে পারে, এত রিচের প্রয়োজন হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, এরকমটা বলবে, কিন্তু এর কোনো কিছুরই প্রয়োজন নাই। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র 1000 ফলোয়ার, 20,000 ভিউজ থেকেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পেয়ে গেছি। এমনকি আমার পরিচিত অনেকেই আছে যাদেরকে দেখলাম মাত্র 2টা-3টা ভিডিও আপলোড করা, 10টা-5টা ভিউজ সেই ভিডিওতে, তারপরও তার কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসছে। তার কারণ হচ্ছে গিয়ে সে টোটালি ভাবে যে ফেসবুকের যে রুলস আছে, রুলস গুলো ফলো করছে, যার কারণে তার কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসছে। আমার যে এই পেজটা দেখতে পাচ্ছেন 1000 ফলোয়ার, তারপর আমার কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসছিল না। কেন আসছিল না এটা আমি খুঁজতে গিয়ে আমার পেজে কোন কোন ভুল করা গুলো আছে সেগুলো আমি খুঁজতে থাকলাম। খুঁজে দেখলাম যে এমন কিছু ভিডিও আছে যেগুলো ফেসবুক এলাও করে না। দাঙ্গা হাঙ্গার ভিডিও কিছু রয়েছে আমার ফেসবুক পেজে, এগুলো ফেসবুকে এলাও না। তো আমি ওইরকম কিছু ভিডিও আমার পেজ থেকে ডিলিট করে দিই। আমি দেখলাম চারিদিকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট আসছে না। অনেকেই বলছে যে আমার ফলোয়ার 1000 এই জন্য আসতেছে না। তো আমি জানি যে 1000 ফলোয়ার আর এই 2000 ফলোয়ার এটা কোনো বিষয় না। কন্টেন্ট মনিটাইজেশন পেতে ফলোয়ার এখানে কোনো ইফেক্টই আসে না। তো এর জন্য আমি বিভিন্ন ভিডিওগুলো আমার যেগুলো মনে হয়েছে যে এই ভিডিওগুলোর কারণে ফেসবুক যে কোনো একটা ইস্যু আমার ফেসবুক পেজে দিতে পারে বা এটা ফেসবুকের বিরুদ্ধে যাইতে পারে, এই ধরনের ভিডিওগুলো আমি আমার পেজ থেকে একটা একটা করে ডিলিট করে দিলাম। 12 থেকে 13টা ভিডিও আমার ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেওয়ার 24 থেকে 26 ঘন্টা অথবা 2 দিন সময় লাগছে। এর মধ্যে দেখি আমার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসছে। তো আপনাকেও খুঁজতে হবে, আপনার ফেসবুক পেজে ফলোয়ার থাকতে পারে, বিপুল পরিমাণের এঙ্গেজমেন্ট থাকতে পারে, বিপুল পরিমাণের ভিউজ থাকতে পারে, মিলিয়ন মিলিয়ন, তবুও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবেন না যদি ফেসবুকের রুলস গুলো আপনি ফলো না করেন। যে ভিডিওগুলো ফেসবুকে এলাও না সেই ভিডিওগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসবে না। এই ক্ষেত্রে আপনাকে সেই ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এবং ফেসবুক থেকে ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসবে। এখন কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, ম্যাক্সিমাম লোক কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনার পেজে কোনো ভুল রয়েছে, সেই ভুলগুলোকে আপনাকে সংশোধন করতে হবে। খুঁজে খুঁজে আপনার ভুলগুলোকে বের করতে হবে এবং সেটাকে সংশোধন করে অপেক্ষা করতে হবে। যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসবে।